আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত অডিয়েন্স, আমি আমার থাম্বনেইলের মধ্যে দিয়েছিলাম এই ব্যক্তিকে যাকে শিকল বেড়ি পরিয়ে সিরিয়াতে নিয়ে যাবে। তার আগে আমি একটি হাদিস বলে হাদিসের মাধ্যমে আমি পুরা ঘটনাটা বলবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, হযরত আবু হুরায়রা থেকে, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وذكر الهند فقال لا يغزون الهند لكم جيش يفتح الله عليهم حتى يأتوا بملوكهم مغللين بالسلاسل يغفر الله ذنوبهم فينصرفون حين ينصرفون فيجدون ابن مريم بالشام. قال أبو هريرة إن أنا أدركت تلك الغزوة بعت كل طارف لي وثالث وغزوتها فإذا افتح الله علينا وانصرفنا فأنا أبو هريرة المحرر يقدم الشام فيجد فيها عيسى بن مريم عليه السلام فلا أحرصن أن أدنو منه فأخبره قد صحبتك يا رسول الله. قال فتبسم رسول الله صلى الله عليه وسلم ثم قال هيهات هيهات. এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা থেকে, অবশ্যই তোমাদের একটি দল হিন্দুস্তানদের সাথে যুদ্ধ করবে। আপনারা অনেকজনে চিন্তা করেন হিন্দুস্তানদের সাথে যুদ্ধ করবে, যুদ্ধের মধ্যে কি জয় হবে নাকি জয় হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হাদিসের মধ্যে ভবিষ্যৎবাণী বলছেন যে ওয়াযাকারাল হিন্দা ফাকালা লা ইয়াগজুয়ান্নাল হিন্দা লাকুম জাইশুন, অবশ্যই তোমাদের একটি দল হিন্দুস্তানদের সাথে যুদ্ধ করবে। ইয়াফতাহুল্লাহু আলাইহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করবে। হাত্তা ইয়াতু বিমুলুকিহিম মুগাল্লালিনা বিসালাসিলি, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে, এটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে হবে। যে বলতেছে হাত্তা ইয়াতু বিমুলুকিহিম মুগাল্লালিনা বিসালাসিলি, যে হিন্দুস্তানদের সাথে যুদ্ধ করা হবে, হিন্দুস্তানদের যে রাজা প্রজা আছে, এমপি মন্ত্রী আছে, এদেরকে শিকল দিয়ে বেঁধে ফেলবে। যুদ্ধের শেষে একদম যুদ্ধটা যখন জয়লাভ করবে মুসলমান, তখন কি করবে? তখন হিন্দুস্তানের রাজা, এমপি মন্ত্রী যারা আছে, ফ্যামিলি স্টার, তারপরে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এদেরকে শিকল দিয়ে বেঁধে ফেলবে। আমার থাম্বনেইলের মধ্যে যে ছবিটা দেখছেন, অনেকজনে হয়তো চিনেন, অনেকজনে হয়তো চিনেন না। অর্থাৎ মোদী সরকার, মোদী সরকারে দিয়ে আমি উদাহরণ পেশ করছি, মোদী সরকারে দিয়ে আমি উদাহরণ পেশ করছি। মোদী সরকার হোক, অন্য কাউ হোক, ওই দেশের গাজওয়াতুল হিন্দ যখন হবে, ওই দেশের হিন্দুস্তানের যে রাজা প্রজা আছে, এদেরকে সকলকে সকল যুদ্ধের সময় যে প্রেসিডেন্ট আসুক, যে প্রধানমন্ত্রী আসুক, যে রাজায় আসুক, যে প্রজায় আসুক, যে রাজা আসুক, প্রজা নয়, যে রাজায় আসুক, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই দল যোদ্ধা মুজাহিদিনরা কি করবে? যুদ্ধের মধ্যে জয়লাভ করার পরে এদেরকে শিকল দিয়ে বেঁধে একদম সিরিয়াতে নিয়ে যাবে। এটা হযরত আবু হুরায়রা বলতেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এদেরকে পায়ের মধ্যে শিকল দিয়ে বাঁধবে, পুরা শরীরে বেঁধে একদম নিয়ে যাবে সিরিয়াতে। তো আপনারা যারা চিন্তা করতেছেন যে যুদ্ধ হবে সামনে, হিন্দুস্তানদের সাথে যুদ্ধ হবে, যুদ্ধের মধ্যে জয় হবে নাকি জয় হবে না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পাওয়ার কারণ নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথেই আছেন। ভাইয়া দোস্ত বুজুর্গ, পরে আবু হুরায়রা বলেন যে আল্লাহ পাক রব্বুল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এদেরকে বিজয় দান করবেন, অর্থাৎ মুসলমান মুজাহিদিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করবেন। হাত্তা ইয়াতু বিমুলুকিহিম মুগাল্লালিনা বিসালাসিল ইয়াগফিরুল্লাহু যুনুবাহুম, ওই দলে যারা অংশগ্রহণ করবে, হিন্দুস্তানদের সাথে যারা যুদ্ধ করবে, তাদেরকে তাদের গুনাহসমূহ মাফ করে দিবেন। হযরত আবু হুরায়রা, সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো হযরত আবু হুরায়রা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি গাজওয়াতুল হিন্দ পেয়ে যাই, তাহলে আমার নতুন পুরাতন যতগুলো সামগ্রী আছে, আসবাবপত্র আছে, সব আসবাবপত্রকে আমি বিক্রি করে দিয়ে হলেও গাজওয়াতুল হিন্দে শরীক হব। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রার মতো ব্যক্তি একথা বলতে পারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন, হযরত আবু হুরায়রা বলেন এই হাদিসের মধ্যে
যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহগুলা মাফ করে দিবেন, আমার গুনাহগুলা মাফ করে দিবেন। যখন আমি যুদ্ধ করি, হযরত আবু হুরায়রা রাসূলকে বলতেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ সম্পর্কে যখন বর্ণনা করেন, আবু হুরায়রা বলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন গাজওয়া পেয়ে যাব, গাজওয়াতুল হিন্দ পেয়ে যাব, আমার নতুন পুরাতন যত সামগ্রী আছে সব সামগ্রী আমি বিক্রি করে দেব। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে বিজয় দান করবেন, আমাদেরকে বিজয় দান করবেন, আমি হব মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমি গর্বের সাথে বলতেছে এই হাদিসের মধ্যে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছেন আবু হুরায়রার কথাগুলা, যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ঈসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামকে পেয়ে যাব দামেস্কে অর্থাৎ সিরিয়াতে, আমি গর্বের সাথে বলবো যে আমি হলাম ঈসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামকে গর্বের সাথে বলবো যে আমি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা। দেখেন, চিন্তা করি দেখেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তামান্না কেমন ছিল, হযরত আবু হুরায়রার তামান্না কেমন ছিল, জিহাদের জন্য কেমন ছিল। আর এই কথাগুলো শুনি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি একটা হাসি দিলেন আর বললেন, হাইহাতা হাইহাতা, না 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 ও আবু হুরায়রা, সেটা তুমি পাইবা না, যে যুদ্ধটা হবে যুদ্ধটা তুমি পাইবা না। তো ভাই ও দোস্ত বুজুর্গ, চিন্তার কোনো কারণ নাই। কোটি কোটি লক্ষ লক্ষ হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা একসাথ হলেও গাজওয়াতুল হিন্দের জয়, গাজওয়াতুল হিন্দের সাথে মুসলমানরা যখন জিহাদ করবে, ইনশাআল্লাহ 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 মুসলমানরা যুক্ত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তো বলেই দিয়েছেন। আবার কেন চিন্তার কোনো কারণ নাই। নাকে তেল দিয়ে ঘুমাইবেন নাকি? না, নাকে তেল দেওয়া দিয়ে ঘুমানোর কোনো প্রয়োজন নাই। প্রস্তুতি নিতে হবে। কালামে হাকিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্যে বলেন যে তোমরা প্রস্তুতি নাও, জিহাদের প্রস্তুতি নাও। তো আমাদেরকে নাকে তেল দিয়ে ঘুমাইলে চলবে না। জিহাদের প্রস্তুতি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ যদি চায় নিতেই হবে, চেষ্টা করতে হবে। কথা বুঝতে পারছেন? কিছু মনে করবেন না, ভিডিওটি সম্পূর্ণ অনেক লং হয়ে গেছে, ভুল ত্রুটি ক্ষমা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।